দর্শক দেখছেন হযরত শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ জিয়ারত শেষে তারেক রহমান নামছেন সিঁড়ি বেয়ে। এর আগে সন্ধ্যা 7:56 তিনি বাংলাদেশ বিমানের বিজি 227 যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটে করে সিলেটে আসেন দীর্ঘ 27 বছর পর। এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি দেখছেন শাহপরান মাজার থেকে তাকে একটি শুভেচ্ছা স্মারক দেওয়া হচ্ছে, একটা চাদর দেওয়া হয়েছে শাহপরান মাজার থেকে। তারেক রহমান কথা বলছেন, মাজার শরীফে যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা দেখেছেন সিআরটি, র্যাব, বিজিবি সবাই আসলে কাজ করছে, সিএসএফ তারা সবাই কাজ করছে। শাহপরান মাজারে যে গদিঘর রয়েছে সেই গদিঘরের সামনে বর্তমানে তারেক রহমান রয়েছেন। দীর্ঘ 22 বছর পর পূর্ণভূমি সিলেটে পা দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবং বিজি 227 অর্থাৎ বিজি 227 বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটে এসেছেন। তিনি হাত মেলাচ্ছেন সবার সাথে, সবাইকে হাত দিয়ে ইশারা করছেন, শান্ত থাকার কথা বলছেন, বারবারই দোয়া চাইছেন। তিনি বারবারই দোয়া চাইছেন এবং সবাইকে শান্ত থাকার কথাও বলছেন। যেহেতু জনস্রোত আসলে হযরত শাহজালাল মাজারে ঠেকানো সম্ভব হয়নি, আপনারা দেখেছেন, আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। দীর্ঘ 22 বছর পর স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে তিনি কিন্তু প্রথমে হযরত শাহজালাল মাজার জিয়ারত করেছেন, পরবর্তীতে হযরত শাহপরান মাজার জিয়ারত করেছেন। পরবর্তীতে তিনি যেখানে যাবেন অর্থাৎ তার শ্বশুরালয়, জুবাইদা রহমানের যে বাপের বাড়ি অর্থাৎ বাবার বাড়ি, যেই জায়গাটি সিলেটের শিলাম এলাকাতে, সেখানে যাবেন এবং সেখানে রাতের খাবার তিনি গ্রহণ করবেন। আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনী, আপনারা দেখছেন আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু সর্বোচ্চ নিরাপত্তাটুকু দেওয়ার চেষ্টা করছেন তারেক রহমানকে। কারণ দীর্ঘ 17 বছর পর দেশে ফেরা, তারপর প্রথম সিলেটে আসা, দীর্ঘ 22 বছর পর সিলেটে আসা, নির্বাচনী প্রতীক বরাদ্দ আজকে হয়েছে। আগামীকাল আপনার জুবাইদা রহমানকে দেখতে পাচ্ছেন। এই সিলেটের কন্যা তিনি, জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী। জনস্রোত আপনারা দেখছেন। সবার আগে বাংলাদেশ যে গাড়িটিতে করে তারেক রহমান এতক্ষণ
ছিলেন। বিজিবি, সিএসএফ, র্যাব, পুলিশ, প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তাটুকু দেওয়ার চেষ্টা করছেন। এবং সিলেটের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, বিএনপি পরিবারের যারা রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা প্রত্যেকেই এখানে এসেছেন। প্রত্যেকেই তারেক রহমানকে দেখার জন্য যে জনস্রোত শাহজালাল মাজারে আমরা লক্ষ্য করেছি, শাহপরান মাজারেও কিন্তু ঠিক তেমনি জনস্রোত আসলে লক্ষ্য করা যাচ্ছে। তিনি মাত্রই আসলে হযরত শাহপরান মাজার জিয়ারত করে গাড়িতে উঠলেন। এখান থেকেই তিনি শিলামের উদ্দেশ্যে রওনা দিবেন। আর কিছুক্ষণের মধ্যেই এই শাহপরান মাজার থেকে তিনি শিলামের উদ্দেশ্যে রওনা দিবেন। আপনারা দেখছেন ইতিমধ্যেই তিনি গাড়ি বহরে উঠে পড়েছেন এবং সেখান থেকেই তিনি যাবেন তার শ্বশুরালয় যে জায়গাটি, অর্থাৎ শিলাম এলাকাতে। এবং শিলামে তিনি কিন্তু নৈশভোজ করবেন পরিবারের সাথে, তার শ্বশুরালয়ের পরিবারের সকলের সাথে নৈশভোজ করবেন। এবং আজকে যে বিষয়টা আমরা জানতে পেরেছি, প্রায় 40 হাঁড়ি আখনি, সিলেটি ভাষায় যেটিকে বলা হয় আখনির, রান্না করা হয়েছে সবার জন্য। এবং তারেক রহমান যেহেতু সিলেটের জামাতা, সে কারণেই আসলে এত আয়োজন। সিলেটের মানুষজনও কিন্তু দীর্ঘ 22 বছর পর তারেক রহমানকে দেখছেন। একজন কমেন্ট করেছেন, সাকিব আহমেদ মিঠু, তিনি বলছেন, ভাই কত সময় লাগবে শিলামা? বিশ থেকে 30 মিনিটের মধ্যে তিনি শিলাম পৌঁছাবেন এমনটাই ধারণা করা যাচ্ছে এখন পর্যন্ত। যদিও গাড়িটি বের হওয়ার পথে এখন পর্যন্ত রয়েছে। এবং আগামীকাল কিন্তু তার বিশাল একটি জনসভা রয়েছে আলিয়া মাদ্রাসা মাঠে। এবং সেই আলিয়া মাদ্রাসা মাঠও কিন্তু আপনাদের সন্ধ্যার দিকে লাইভে সংযুক্ত হয়ে আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। এখন দেখছেন আমরা বাইরে থেকে যতটুকু দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ তারেক রহমানের গাড়িবহর কিছুক্ষণের মধ্যেই হযরত শাহপরান মাজার থেকে শিলামের উদ্দেশ্যে যাচ্ছে, শ্বশুরালয়ের উদ্দেশ্যে। আপনার গাড়িটি দেখতে পাচ্ছেন, হাত নাড়িয়ে তারেক রহমান সিলেটবাসীকে সালাম জানাচ্ছেন। এবং দীর্ঘ 22 বছর পর এই সিলেটের পূর্ণভূমি সিলেটে তিনি পা দিয়েছেন। নির্বাচনী প্রচারণার শুরুটা বড় বড় রাজনৈতিক দলগুলো এই সিলেট থেকেই করে থাকে, এর ব্যতিক্রম নয় বিএনপিও। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাও কিন্তু এই সিলেট থেকেই তাদের নির্বাচনী প্রচারণা শুরু করবে।
তারেক রহমানকে দেখার জন্য অনেক মানুষ আসলে ভিড় করেছেন। আপনারা দেখছেন, আপনাদের যতটুকু দেখানোর আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু করছি। আমাদের ইমজা নিউজের যারা পাঠক রয়েছেন বা শ্রোতা রয়েছেন, যারা আমাদের ইমজা নিউজের সাথে আছেন, সবাইকে দেখানোর চেষ্টা করছি আজকে যে দীর্ঘ 22 বছর পর তারেক রহমানের সিলেটে আসা, এবং এই সিলেটে আসছেন শুনে এত মানুষের ভিড় লক্ষ্য করেছি আমরা হযরত শাহজালাল মাজারে, শাহপরান মাজারে। এখন তিনি যাচ্ছেন শ্বশুরালয়ের দিকে, ওইখানেও আসলে অনেকে শ্বশুর বাড়ির সবাই অপেক্ষা করছেন তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য। সিলেটের মানুষ ইতিমধ্যেই তারেক রহমানকে বরণ করে নিয়েছেন এবং তিনি হাত তুলে দোয়া চাইছেন, সবার কাছে সালাম জানাচ্ছেন, দোয়া চাইছেন। সিলেটবাসীও তাকে বরণ করে নিচ্ছে। ছিলেন রাত তারেক রহমান আগামীকাল বেলা 11টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠে তিনি জনসভায় যোগ দেবেন। এর আগে যে 5 তারকা হোটেল গ্র্যান্ড সিলেটে তিনি আজকে রাত্রি যাপন করবেন। পরবর্তীতে সকাল 10টার দিকে অনেক শিক্ষার্থীর সাথে তার মত বিনিময় সভা রয়েছে, তিনি দেখা করবেন সিলেটের যে সকল শিক্ষার্থী রয়েছেন, রাজনৈতিকবিহীন শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের সাথে কিন্তু তিনি দেখা করবেন, কথা বলবেন। তারেক রহমান হাত নাড়িয়ে সিলেটের মানুষকে সালাম জানাচ্ছেন। সাথে আমরা দেখতে পাচ্ছি সিলেট 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সাথে রয়েছেন। তার গাড়ি বহরের মধ্যেই খন্দকার আব্দুল মুক্তাদি রয়েছেন। তারেক রহমানের গাড়ির সামনে গাড়ি বহর গুলো রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারাও রয়েছেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে, নিরাপত্তার চাদরে কিন্তু পুরো সিলেটকে ঢেকে দেওয়া হয়েছে, এবং সেই নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু তারেক রহমান তার শ্বশুর বাড়ির দিকে যাচ্ছেন। সর্বশেষ 2004 সালে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। 2 দশকেরও বেশি সময় পর সিলেটে আসা তারেক রহমানের, এবং দীর্ঘ 22 বছর পর যেহেতু তিনি তার শ্বশুর বাড়িতেও যাচ্ছেন, শ্বশুর বাড়ির মানুষও তাকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষমান। ইতিমধ্যে জেনেছেন যে 40 হাঁড়ি আঁকনি তৈরি করে রাখা হয়েছে সবার জন্যই। এবং এই যে তারেক রহমানের দীর্ঘ 22 বছর পর নির্বাচনকে কেন্দ্র করে হোক তিনি সিলেটে এসেছেন, এটি আসলে শুধু নির্বাচনী প্রচারণাই নয় অনেক বিশ্লেষকের মতে, কারণ দেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট বর্তমানে রয়েছে, এক নতুন বার্তা হিসেবে তারেক রহমান এসেছেন, এরকম অনেক বিশ্লেষকরা মনে করছেন। তারেক রহমানের এ আশা, দীর্ঘ 22 বছর পর সিলেটে আসা তারেক রহমানের, আপনারা দেখছেন হযরত শাহপরান মাজার থেকে তারেক রহমান তার শ্বশুর বাড়ির রাস্তার দিকে এগিয়ে যাচ্ছেন। এবং সিলেটের মানুষ অতিথি পরায়ণ অনেক বেশি,
আপনারা দেখছেন এত রাতেও শীতের মধ্যে, অর্থাৎ রাত 11:40 বাজতে চললো, এই সময়টিতেও আসলে মানুষজন অপেক্ষমান রয়েছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। রাস্তার পাশে মানুষজন রয়েছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তিনি ইতিমধ্যেই হযরত শাহজালাল মাজার এবং শাহপরান মাজার যেটি রয়েছে সেটি আসলে মাজার জিয়ারত করে ফেলেছেন। আগামীকাল আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল যে নির্বাচনী জনসভা রয়েছে সেখানে ভাষণ দেবেন তারেক রহমান। দীর্ঘদিন পর এই যে নেতার আগমনকে ঘিরে কিন্তু পুরো তৃণমূল বিএনপি যারা রয়েছেন প্রত্যেকেই আসলে মাঠে কাজ করেছেন, আপনারা দেখেছেন। সামনে যে গাড়িবহরটি রয়েছে সেই গাড়িবহরের পিছনেই রয়েছে তারেক রহমানের সেই বাসটি, অর্থাৎ যে বাসে করে তারেক রহমান শ্বশুরবাড়ির দিকে যাচ্ছেন। তো এখনো অনেক মানুষজন, অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি, জনসাধারণ যারা রয়েছেন। আপনারা শাহজালাল মাজারও যেটি আসলে দেখেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও আসলে মানুষজন ছুটে গিয়েছিলেন। তারপরেও আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবকিছু আসলে আয়ত্তে রেখে এখন পর্যন্ত বড় কোনো ধরনের আহ, বাজে ঘটনা আসলে সিলেটে ঘটেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন সেগুলো দমনে। এবং তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই, আর কিছুক্ষণের মধ্যেই তিনি তার শ্বশুর বাড়ি শ্বশুরালয়ে পৌঁছাবেন। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের বাসটি এই মুহূর্তে হযরত শাহপরান রহমতুল্লাহের মাজার থেকে বের হয়ে আসছে। এবং এই শীতের রাতেও কিন্তু আমরা শহরের মানুষ, তৃণমূলের মানুষ সবাইকে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন স্লোগান দিচ্ছেন সবাই। তারেক রহমানের নামে স্লোগান হচ্ছে, অর্থাৎ তারেক জিয়া দুলাভাই বলেও কিন্তু অনেকে স্লোগান দিচ্ছেন। হাজারো মানুষের ভালোবাসা সিক্ত হচ্ছেন তারেক রহমান।
মানুষজন দেখার জন্য, একজন দেখার জন্য তারেক রহমানকে এখানে দেখার জন্য বসে আছে। মোটরসাইকেল সাইড মোটরসাইকেল আগায় যান না